উদ্দেশ্য সাগর মহন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা হাজির হয়েছি বিরিকুশা অবিনাশ হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এবং আপনারা জানেন চলছে টুর্নামেন্ট এবং টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাটি দেখার জন্য চলে এসেছি বিরিকুশা অবিনাশ হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে এবং আপনাদেরকে ম্যাচের পুরো হাইলাইটটি দেখার জন্য চেষ্টা করব। তো শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। শুরুতেই আমরা চলে এসেছি, শুরু হয়ে গেছে খেলা, তো দেখতে থাকুন। চলছে বীরকুশা অবিনাশ মাঠ প্রাঙ্গণে এবং প্রথম সেমিফাইনাল খেলাটি এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রথম সেমিফাইনাল খেলাটি যেটি অংশগ্রহণ করছে খাজুর একাদশ, নলডাঙ্গা নাটোর বনাম শ্রীপতিপাড়া বাগমারা রাজশাহীর মধ্যকার হাই ভোল্টেজ খেলাটি আপনারা উপভোগ করছেন এবং একাধিক তারকা খেলোয়াড় কিন্তু আজকে এই খেলা দেখার জন্য মাঠে এসে ভিড় জমিয়েছে। তো শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি ভালো লাগলে আমাদের সঙ্গে আছেন অসংখ্য ধন্যবাদ মিডিয়া ভাইদের। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেই শান্তটুডু দূরপাল্লা শট বাড়িয়েছেন, আক্রমণের চেষ্টা শ্রীমতী বড় ফুটবল একাদশের ৮ নম্বর জার্সি পরে খেলোয়াড় শাকিব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জনাব রেজাউল করিম, তার জন্য দোয়া করবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল মালিক, সাধারণ সম্পাদক ভবানীগঞ্জ পৌর বিএনপি। আমাদের মাঝে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি জনাব রেজাউল করিমে টুডুলের আস্থা ভাজন, অত্যন্ত সাক্ষ্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জনাব মোহাম্মদ রকিবুল ইসলাম সিদ্দিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাগমারা উপজেলা যুবদল। আমাদের মাঝে আর উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল মালিক মালিক, সাবেক আহ্বায়ক বাগমারা উপজেলা যুবদল। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন মোহাম্মদ শাহাদত হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাগমারা উপজেলা যুবদল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আসলে হায়াত এবং মৃত্যু সকলেরই আছে। আজকে গত রাতে শাহাদত ভাইয়ের বাবা মারা গেছে, আপনারা সকলেই ওনার বাবার জন্য দোয়া করবেন। ওনার বাবা যেন। মাঝে আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক বাগমারা উপজেলা শ্রমিক দল। দূরপাল্লার একটি শট, অল্পের জন্য রক্ষা, এই যাত্রায় রক্ষা পেলে কিন্তু সাগর মাহাত্ম বাদল নাটোরের কাঁচা গোলা বাদল কি করলেন সাগর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে কথা বলছিলেন আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক বাগমারা উপজেলা শ্রমিক দল। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ বেহেদির হাসান টিপু, সদস্য সচিব বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দল। আরো উপস্থিত আছেন জনাব বিএম শাহিন, সদস্য সচিব ভবানীগঞ্জ পৌরসভা স্বেচ্ছাসেবক দল। কাউন্টার আটকে ছিলেন কিন্তু সেই খাজুরা ফুটবল একাদশ, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। এবং আজকে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ জুলফিকার আলী, অধ্যক্ষ বীরকুশা স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আবারও খেলায় ফিরে যাচ্ছি। সম্ভবত অফসাইডে ফাঁদে জড়িয়ে পড়েছে আমাদের সকল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের সুদক্ষ রেফারি ফেনের আপনারা জানেন আমাদের প্রধান রেফারি জনাব মেহেদি হাসান, রাজশাহী রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য। সহযোগী রেফারি হিসেবে পশ্চিমবঙ্গে আছেন জনাব রুবেল মাহমুদ, রাজশাহী রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য। এবং আমাদের সঙ্গে আরো একজন আছেন যিনি পূর্বের খেলা পরিচালনা করে গেছেন এই মাঠে, সুজন রানা। স্যাটেলাইট পজিশন থেকে বল দখলের লড়াই খাজুরা ফুটবল একাদশ। এই নাটোরের কাঁচাবুল্লাহ বাদল শট নেবেন। তিনজন মানব প্রাচীর সৃষ্টি করেছেন, 4 জন খেলোয়াড় মানব প্রাচীর সৃষ্টি করেছেন। শান্ত টুডু, শাকিল, এখনো বিপদ মাস্টার বলা হয়ে থাকে এই নাটোরের কাঁচাগোল্লা বাদলকে। ক্রিকেট মাস্টার চমৎকার একটি রেফার, বগুড়ার রেফার। আবার 8 নম্বর জার্সি নিয়ে খেলছেন আশিক।
বসিয়ে নিচ্ছেন বাদলের ডান পায়ে শট। এই গোলি শুয়ে পড়লো কেন? বাজার গোপীনাথপুর আবার বাদল বাদল কাকে দিবেন? চমৎকার বাজছে আশিকের উদ্দেশ্যে। আশিক বাস্তবতা জার্সি পরিচিত খেলোয়াড় নুরুজ্জামান জয়গড়হাট থেকে এসেছেন। নুরুজ্জামান আজকে খাজুরা ফুটবল একাদশের হয়ে খেলছেন। নুরুজ্জামান কিন্তু না, যে পাসটি বাড়িয়েছেন ফুল পাস। প্রণয় স্টাফার ব্যাক কেয়ার করে দিলেন। আবার উদ্দেশ্য ছিল 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় বাড়িয়েছেন দলের উদ্দেশ্যে। চমৎকার শট বাধার সম্পর্কে আক্রমণে মহর্মহ আক্রমণ সারিয়েছে। আবারও সেই শান্ত টুডু অত্যন্ত বিপজ্জনক খেলোয়াড়। শান্ত টুডু শ্রীমতীপাড়া ফুটবল একাদশের হয়ে খেলছেন। এই শান্ত টুডু ক্রস করে দিয়েছেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জয়ন্তের উদ্দেশ্যে। এই জয়ন্ত কিন্তু সিরাজগঞ্জ থেকে এসেছে, চমৎকার খেলে থাকে এই জয়ন্ত। ইতিপূর্বে এই টুর্নামেন্টে খেলে গেছেন জয়ন্ত। শ্রীমতীপাড়ার হয়ে আজকে খেলছেন। বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে আক্রমণের চেষ্টায় শ্রীমতীপাড়া ফুটবল একাদশ বাড়িয়েছেন। রক্ষণ ভাগের সেই অতন্ত্র প্রহরী আলো, রাজশাহী থেকে আগত এই আলো বাড়িয়েছেন। চমৎকার একটি পাস দিচ্ছেন আশিক। বাদলের লক্ষ্যভ্রষ্ট দূরপাল্লার শট মনে হচ্ছে বাদল ট্রায়াল দিয়ে দিয়েছেন। এই প্রাচীরের উপর যারা আছেন আপনারা নেমে বলেন তো ভাই, প্রাচীরের উপর যারা আছেন আপনারা বুঝতে পারছেন যে প্রাচীর পড়ে গেছে, বাকি অংশ ওই দিকে পশ্চিম পাশে হেলে আছে। আপনারা পরে কোন সাহসে উঠছেন? এই স্বেচ্ছাসেবক দৃষ্টি আকর্ষণ করছে। প্রাচীরের উপর যারা আছে নামিয়ে দাও। ওনার কথা শুনছে না, নামিয়ে দাও। বল ছাড়ো, বল ছাড়ো, বল ছাড়ো, বল ভাই। দুর্জয় ভালো কিপিং করে থাকেন। আবার শান্ত ডোডো দুঃখিত শাকিল, শাকিল থেকে প্রণয় কাকে দিবেন? বাড়িয়েছেন সতীর্থ উদ্দেশ্যে লম্বা পাস। কয় নম্বর? সম্ভবত পলাশ। আবারও আলো থেকে ফরিদ শাহন বাড়িয়েছে 7 নম্বর জার্সি পরিহিত আকাশের উদ্দেশ্যে। আকাশ থেকে আবারও ফরিদ শাহন ভালি করে দিয়েছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাদলের উদ্দেশ্যে। বাদল ড্রিবলিং করে ঢুকে পড়েছে এবং করতে পারে কিন্তু না। প্রণয় অত্যন্ত শক্তিশালী রক্ষণ ভাগ কিন্তু আপনি শ্রীমতীপাড়া ফুটবল একাদশে। আবার 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আশিক বাড়িয়েছেন সতীর্থ আকাশের উদ্দেশ্যে। আকাশ কাকে দেবেন? ড্রিবলিং করার চেষ্টা বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। দুপাল্লা পাস, কিন্তু বহু পাস। এখানে যে পাসটি বাড়ানো হয়েছিল যে প্রলয় ক্লিয়ার করলেন। আবারও 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আশিক কাকে দেবেন? বাড়িয়েছেন বাদলের উদ্দেশ্যে। বাদল ড্রিবলিংয়ের চেষ্টা কিন্তু না, ছুটে চলেছেন 9 নম্বর জার্সি পরিহিত নাইম, নিয়ন্ত্রণ নিতে পারলেন না। আবারও দিল রে, দ্রুত বলটা তুলে নাও। আবারও শান্ত টোটো মাইনাস করে দিয়েছেন প্রণয়ের উদ্দেশ্যে। প্রণয় কিন্তু যে পাশে দিয়েছেন একটু ধীর গতি সম্পন্ন পাস, যে কারণে বিপদ হতে পারে কিন্তু না। আবারও এলোমেলো লক্ষ্যভ্রষ্ট শট বাড়িয়েছেন দুর্জয় সেই জয়ন্তর উদ্দেশ্যে। অত্যন্ত শক্তিশালী রক্ষণ ভাগ ফরেন শাওন বাড়িয়েছেন। আবারও ফরেন শাওন দূরপাল্লার শট উদ্দেশ্য সাগর মহন্ত, উত্তরবঙ্গের সেরা স্ট্রাইকার সাগর মহন্ত নিয়ন্ত্রণ নিতে পারলেন না। সাইড লাইনের বাইরে গোলকে বগুড়ার এই ছেলে সাগর মহন্ত বিপজ্জনক খেলোয়াড় কিন্তু ফুল পাস। একটা জার্সি পরিহিত শাকিল
ক্লিয়ার করলেন। আবার এই 57 বলতে আকাশ বাড়িয়েছেন নুরুজ্জামানের উদ্দেশ্যে, বাড়িয়েছেন বাদল, কাকে দিবেন বাদল, লেগের চেষ্টা, বাধা দেওয়ার চেষ্টা, সেখানে প্রণয়, বাদল, শিয়ারে লড়াই, প্রণয় বাদল, কাকে কম বলবেন, শিয়ারে চমৎকার পজিশন থেকে কিন্তু ফ্রি কিক পেয়েছেন শাহ মডার্ন ফার্মেসি খাজুরা। বাদল চমৎকার পজিশন থেকে, এরকম পজিশন থেকে যদি পেনাল্টি কিক নেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু দুর্জয়কে হয়তো পরাস্ত করা সম্ভব হবে কিনা সেটি দেখার বিষয়। প্রস্তুত বাদল যোদ্ধা যে শক্তি দিলেন সরাসরি মানব প্রাচীরে বাদের সম্পর্কে বাড়িয়েছে 7 নম্বর জার্সি বলিত আকাশের উদ্দেশ্যে। গোল কিক যে প্রতিমানা ফুটবল একাদশের অনুকূলে গোলরক্ষক দুর্জয়। প্রণয় বাড়িয়েছেন শান্ত ডোডো, বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, আবারও প্রণয়, ওকে দিলেন দুর্জয়, দেখে নিচ্ছেন সতীর্থের অবস্থা, কাকে দেবেন, আবার বাড়িয়েছেন শাকিলের উদ্দেশ্যে, শাকিল থেকে জয়ন্ত, সিরাজগঞ্জের এই ছেলে জয়ন্তর উদ্দেশ্যে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল দুরন্ত কিন্তু না, সাইড লাইনের বাইরে থ্রোইং, প্রতিমানা ফুটবল একাদশের অনুকূলে উদ্দেশ্য প্রণয়, কাকে দেবেন প্রণয়, অনায়াসে ক্রস করে দিয়েছেন রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী রাজশাহীর আলো, দেখে নিচ্ছেন সতীর্থের অবস্থান, উদ্দেশ্য ছিল শান্ত টুডু কিন্তু বাধার সম্মুখীন নুরুজ্জামানের, আবারও থ্রোইং করেছেন প্রণয়ের উদ্দেশ্যে, প্রণয় কাকে দিবেন, আর আরেক ক্রস করেছেন আলোর উদ্দেশ্যে, আলো থেকে আবারও নাইমের উদ্দেশ্যে, নাইম কাকে দেবেন, বাধার সম্মুখীন ফরেন শাওয়ার, আবারও নাইম মাইনাস করে দিয়েছেন শান্ত টুডুর উদ্দেশ্যে, শান্ত টুডু কাকে দিবেন, দুইজন প্লেয়ার তাকে কিন্তু চেপে ধরেছেন কিন্তু তাকে রুখতে পারলেন না, আমার উদ্দেশ্য ছিল নাইম সরাসরি সাইড লাইনের বাইরে, এই শান্ত টুডুকে কিন্তু করায়ত্ত করা এত সহজ হবে না, আপনারা জানেন। আমি স্বেচ্ছাসেবকের দৃষ্টি আকর্ষণ করছি প্রাচীরের উপর যারা বসে আছে, দুর্ঘটনা ঘটে যেতে পারে, একটা অংশ পড়ে গেছে আর একটা অংশ হেলে আছে, আবারও আলো সাইড লাইনে বাইরে, বাদল কাকে দেবেন, দেখা নিচ্ছেন সতীর্থের অবস্থা, আবারও সে রিফাত, পাটকাপানো রিফাত, বগুড়ার এই ছেলে রিফাত চমৎকার খেলে থাকেন, এই রিফাত কিন্তু কিছুটা শারীরিক শক্তি প্রয়োগ করে বাড়িয়েছিলেন, সে 7 নম্বর আকাশ ছুটে এসেছিলেন, আবারও রিফাত কিন্তু না, জয়ন্ত রিফাত নিয়ন্ত্রণে নিয়েছেন, রিফাত ঘটলেও ঘটতে পারে, আবারও রিফাত কর্নার, রিফাত জন্য খেলার প্রথম কর্নার বাড়িয়েছেন আশিকের উদ্দেশ্যে, কিন্তু যে শটটি দিয়েছে আশিক কিন্তু সেটি আশিক যেভাবে বাড়িয়েছিলেন সে ভাষাটি কিন্তু বুঝতে পারেননি বাদল, যে কারণে সাইড লাইনের বাইরে সোহাগ মডার্নের অনুকূলে কাকে দিবেন, দেখে নিচ্ছে সতীর্থের অবস্থান, আলতোভাবে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল শান্ত টোটো কিন্তু বাধার সম্মুখীন জাটরের কাঁচাদোল্লা, বাদল নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, বাদল জয়ন্ত সিরাজগঞ্জ থেকে ছুটে এসেছেন, এই জয়ন্ত শ্রীপতি পাড়া হয়ে আসতে খেলছেন, আবারও বিপদ কিন্তু করতে পারলেন না সাগর মহন্ত, হায় হায় সাগর মহন্ত আবারও হতাশ করলেন সোহাগ মডার্ন ফার্মেসি। চেয়েছিলেন যে আমাদের এই নতুন নেট আজকে উদ্বোধনী নেটটি ছেড়ার জন্য, সেদিকে কেউ করতে পারলেন না সাগর মহন্ত, যদি নেট ছিঁড়তে না চাইতেন তাহলে হয়তো বা বল জালকে স্পর্শ করতো, কিন্তু ছিঁড়তে চেয়েছিলেন যে কারণে সম্ভব হলো না। আবারও শান্ত টোটো বাম পায়ের কিন্তু না,
কেন যেন আজকে টাইমিং হচ্ছে না এই শান্ত টুডুর, অত্যন্ত বিপজ্জনক খেলোয়াড় শান্ত টুডু। আপনারা জানেন ইতিপূর্বে আগের টুর্নামেন্ট গুলোতেও দেখেছেন এই শান্ত টুডুকে অত্যন্ত বিপজ্জনক একজন খেলোয়াড়। গোলরক্ষক রায়হান, রাজশাহী জেলা দলে খেলে থাকে রায়হান, আজকে সোহাগ মডার্ন ফার্মেসি খাতুরা হয়ে খেলতে এসেছেন। করলেন বাড়িয়েছেন নাইবের উদ্দেশ্যে, আবারও আলো, আলো থেকে প্রণয়, প্রণয় কাকে দেবেন? দুরন্ত, দুঃখিত দুরন্ত, দুরন্ত থেকে আবারও শাকিল, ডিবলেকের চেষ্টা, পলাশ, আবারও পলাশ, কাকে দেবেন? পলাশ আর ক্রস করে দিয়েছেন আবারও আলোর উদ্দেশ্যে, আলো বাড়িয়েছেন দুরন্ত, আবারও দুরন্ত, কিন্তু নুরুজ্জামান, সাগর মাহান্ত, সাগর মাহান্ত থেকে আশিক, আকাশ, আকাশ থেকে রেফা, বগুড়ার ছেলে রেফা লম্বাভাবে বাড়িয়েছেন টাইমিং না হয় কোন বিপদ নয়, গোলরক্ষক দুর্জয়ের এই বল ধরতে কোনো অসুবিধা হলো না। আবারও জয়ন্ত, জয়ন্ত বাড়িয়েছেন পলাশের উদ্দেশ্যে, পলাশ, দুর্গাপুরের ছেলে পলাশ আজকে শ্রীমতী পাড়ার হয়ে খেলছেন। আবারও আলো, আলো থেকে শান্ত টুডু, বিপদ ঘটলেও ঘটতে পারে, উপায়ন্ত না হয়ে সরাসরি মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। সুইট রাজশাহী থেকে এসেছেন আজকে এই সোহাগ বর্ডার ফার্মেসি খাজুরার হয়ে, কিন্তু যে হেডে নিলেন নাইম, সম্ভবত হ্যান্ডবল। এখন পর্যন্ত খেলার ফলাফল সোহাগ বর্ডার ফার্মেসি খাজুরা ফুটবল 11-1, শ্রীমতীপাড়া ফুটবল 11-0। আবারও প্রণয় বাড়িয়েছেন লম্বা ভাবে, শান্ত টুডু নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, শান্ত টুডু দুরন্ত বাড়িয়েছেন নাইমের উদ্দেশ্যে, অফসাইডে ফাঁদে নয় না, এই নাইম অত্যন্ত সুযোগ সন্ধানী খেলোয়াড়, কিন্তু এই নাইম অফসাইডে ফাঁদে জড়িয়ে পড়েছেন। সুইট, আবারও রিফাত, রিফাত থেকে সুইট, সুইট থেকে আকাশ, আকাশ কাকে দেবেন? বাড়িয়েছেন আশিকের উদ্দেশ্যে, আশিক বাড়িয়েছেন সাগর মহন্ত, সাগর মহন্ত থেকে বাদল, কোথায় ছিলেন বাদল? আসলে বাদল বুঝতেছিল যে আমি গোলে শুট দেবো নাকি সাগরকে দেবো, গোলে শুট দেবো নাকি সাগরকে দেবো, আসলে কোথাও হলো না। আবার প্রণয়, প্রণয় দেখে নিচ্ছেন, আলতো ভাবে বাড়িয়েছেন শান্ত টুডুর উদ্দেশ্যে, শান্ত টুডু কাকে দেবেন? শান্ত টুডু চমৎকার পাস বাড়িয়েছেন পলাশের দুরন্ত উদ্দেশ্যে, অবৈধ ট্যাকেল, সুইটের অবৈধ ট্যাকেল, হলুদ কার্ড দিয়ে কিন্তু সতর্ক করে দিল সুইটকে। রাজশাহীর ছেলে সুইট, আবারও শান্ত টুডু ফ্রি কিক দেওয়ার জন্য প্রস্তুত। উত্তরবঙ্গের দুই স্ট্রাইকার সাগর এবং বাদল দুজনে কিন্তু প্রাচীর সৃষ্টি করেছেন। দূরপাল্লার শট, তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন গোলরক্ষক রায়হান, যে কারণে কোন সমস্যা হলো না। আবারও রিফা বাড়িয়েছে সাগর মাহান্ত, তো বাদল, আবারও বাদল একক প্রচেষ্টায় আগানোর চেষ্টা, চমৎকার বিপজ্জনক খেলোয়াড় কিন্তু শাকিল, শাকিল রেফারি ডাকে ডগায়, এটা তুমি বললে হবে না, যে কারণে সরাসরি ফ্রি কিকের নির্দেশ আমাদের চৌকস অভিজ্ঞ রেফারি, রাজশাহী রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য মেহেদী হাসান, ফ্রি কিকের নির্দেশ। আবারও বাদল তিনজন মানব প্রাচীর সৃষ্টি করেছেন এখানে, পলাশ, শান্ত টুডু এবং নাইম।
প্রণয় হেড ক্লিয়ার করলেন, আবারও সুইট, কি করবেন সুইট? আর ভাই বাড়িয়েছেন নুরুজ্জামানের উদ্দেশ্যে, নুরুজ্জামান থেকে 57 বলতেছে আকাশ, নিয়ন্ত্রণে রাখতে পারলেন না আকাশ, প্রণয় না, সাইড লাইনের বাইরে প্রণয়, বল নষ্ট করে উপচে পড়া ভিড়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে আপনাদের প্রশংসা করে আপনাদেরকে ছোট বলবো না, আসলে যে উপস্থিতি আসলে কোথাও জায়গা নেই, দর্শকে ভরপুর আজকের এই বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজের সবুজ গ্রাউন্ড। আবারও নাইম কোন শ্রীমতী বালক খেলোয়াড় আজকে কেন যেন রিসিভ করতে ব্যর্থ হচ্ছেন বারবার। আবারও আশিক, রিফাত বাড়িয়েছেন বাদলের উদ্দেশ্যে, বাদল তাকে দেবেন, বাদল নিজেই শট নেবেন, বাদল সম্মুখীন, এখানে শাকিল, শাকিল থেকে ড্রিবলিংয়ের চেষ্টা, চমৎকার শট নিয়েছিলেন কিন্তু রিফাত। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের দ্বিতীয় সেমিফাইনাল, আমাদের দ্বিতীয় সেমিফাইনাল আগামী 16 নভেম্বর রবিবার। তবে কি আবারও বিপদ ডেকে নিয়ে আসলো দুর্জয়? নুরুজ্জামান তাকে দেবেন, নুরুজ্জামান আবারও সে বাদল, বাদল আলো টু বাদল, আবারও সাইড লাইনের বাইরে থ্রোয়িং, তাকে দেবেন আশিক, আশিক থেকে আবারও বাদল, বাদল নিয়ন্ত্রণে নিয়েছে কিন্তু এখানে শাকিল, শাকিল থেকে দুরন্ত, দুরন্ত একক প্রচেষ্টায় আগানোর চেষ্টা, কাকে দেবেন? নাইম, নাইম যে শটটি দিলেন দুর্বল শট, রেফা বগুড়ার ছেলে রেফা, দিনাজপুর থেকে আগত সাগর মহন্ত, কাজের কাজটি কিন্তু করেছেন এই সাগর মহন্ত। আবারও আলো, আলো থেকে প্রণয়, প্রণয় থেকে আবারও আলো, কাকে দেবেন আলো? সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামী 16 নভেম্বর আমাদের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে তালঘরিয়া কোহিনুর ক্লাব বাগবাড়িয়া 5 ফুটবল একাদশ জয়পুরহাট, 5 ফুটবল একাদশ জয়পুরহাট বনাম তালঘরিয়া কোহিনুর ক্লাবের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি দেখার জন্য আপনারা সকলে আমন্ত্রিত। আবার রিফাত, রিফাতের শট গুলো কিন্তু মাটি কামরানের শট ভালোই খেলে থাকেন এই রিফাত, যখন বাক সামলিয়ে আবার সমানে কিন্তু আক্রমণ ভাগে এসে সমান তাহলে কিন্তু নাইম পেয়েছেন, কাকে দেবেন? নাইম, কিন্তু না, কি করলেন এখানে? দূর পলাশ বাড়িয়েছেন, একজন আহত প্লেয়ার, আহত এই রিফাত আহত। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের দ্বিতীয় সেমিফাইনাল আগামী 16 নভেম্বর রোজ রবিবার, আগামী 16 নভেম্বর রোজ রবিবার বৈকাল 3 ঘটিকায় আপনাদের সামনে প্রতিদ্বন্দ্বিতা করবে তালঘরিয়া কোহিনুর ক্লাব বাগবাড়িয়া বনাম 5 ফুটবল একাদশ জয়পুরহাট, 5 ফুটবল একাদশ জয়পুরহাট বনাম তালঘরিয়া কোহিনুর ক্লাবের মধ্যকার খেলাটি দেখার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখেছেন যে ফিফা 2026 বিশ্বকাপ বলটি আগের চাইতেও কিন্তু আরো দৃষ্টিনন্দন এবং প্রযুক্তি নির্ভর। নতুন এই ফুটবলের নাম রাখা হয়েছে ট্রাই অন্ডা, ট্রাই অন্ডা। যেহেতু 26 বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে 3টি দেশে, তাই বলের নামের 3টি অক্ষর হলো 3 ঢেউ, অর্থ হলো 3 ঢেউ। এই 3 দেশের 3টি কালার দিয়ে তৈরি হয়েছে এটি, লাল, সবুজ এবং নীল রঙে সাজানো হয়েছে এই বলটি। এই 3 রং দিয়ে যথারীতি যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো বোঝানো হয়েছে। বলের উপর আছে 3 দেশের প্রতীক, কানাডার নেপাল পাতা, যুক্তরাষ্ট্রের তারকা এবং মেক্সিকোর ঈগল পাখি ফুটিয়ে তোলা হয়েছে বলটিতে। আগের মতো এবারও কিন্তু বল তৈরি করেছে সেই সুনামধন্য অ্যাডিডাস। এ নিয়ে কিন্তু 15টি আসরে তারা এই বল তৈরি করেছে অ্যাডিডাস। মূল
প্রস্তুত হেডিনের শরীর কিন্তু তারা তৈরি করে নেই পাকিস্তান থেকে। পাকিস্তান আবার আক্রমণে কিন্তু শ্রীমতী বানা দুর্বল শট কি এই বলটি যদি গোল লাইন অতিক্রম করে সে তথ্য সরাসরি কিন্তু চলে আসবে রেফারির কাছে। আক্রমণের চেষ্টায় কিন্তু শ্রীমতী পাড়া চমৎকার পজিশন থেকে কিন্তু থ্রোয়িং পেয়েছে। শাকিল ছুটে এসেছে, একটু জায়গা করে দেন ভাই, থ্রোয়িং নেবে, একটু জায়গা করে দেন। থ্রোয়িং নেবে শ্রীমতী পাড়ার শাকিল। শাকিল লম্বা থ্রো নেওয়ার জন্য প্রস্তুত। শাকিল লম্বা থ্রো হেড হবে কিন্তু ফারেন শাওন কিন্তু ক্লিয়ার করলেন। আবার শাকিল চমৎকার পজিশনে বাড়িয়েছে, মিস করেছে বিপদ ঘটলেও ঘটতে পারে। যে শটটি নিয়েছিলেন রায়হান এই বলটির মূল্য 100, প্রতিটি বলের মূল্য $170, বাংলাদেশি টাকায় প্রায় 20,000 টাকা। আবার প্রণয়, কাকে দেবেন? প্রণয় বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, আলতোভাবে বাড়িয়েছেন আক্রমণের চেষ্টায়। আলো বাড়িয়েছেন আর ক্রস করে দিয়েছেন জয়ন্তের উদ্দেশ্যে। জয়ন্ত কাকে দেবেন? আবার সেই প্রণয়, চমৎকার পাস, এক পদ করে ঢুকে পড়েছে চেষ্টা, ঘিরে ধরেছে। আবার বাড়িয়েছে জয়ন্তের উদ্দেশ্যে, জয়ন্ত কিন্তু না, রেফার কিন্তু ক্লিয়ার করে দিলেন। জয় ছুটে এসে কিন্তু ক্লিয়ার করলেন। ফুটবল 11-0 রেফা বাড়িয়েছেন ফারেন শাওনের উদ্দেশ্যে। ফারেন শাওন থেকে আকাশ থেকে নুরুজ্জামান আক্রমণে শান্ত টুটু বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে। তবে কি শেষ পর্যন্ত কিন্তু দুরন্ত নিয়ন্ত্রণ নিতে পারলেন না। দুরন্ত যেভাবে ছুটে এসেছিলেন কিন্তু ফারেন শাওন কিন্তু তাকে বলটি রুখতে দিলেন না। সুইট উদ্দেশ্য বাদল এবং আলো থেকে আবারও প্রণয় বাড়িয়েছেন জয়ন্তের উদ্দেশ্যে। জয়ন্ত থেকে পলাশ, দূরপাল্লা শট, উদ্দেশ্য ছিল সে শান্ত টুটু। আবারও দুরন্ত, সেটা অফসাইডের ফাঁদে দুরন্ত। আমাদের সহকারী রেফারি সুজন রানা ফ্ল্যাগ উঁচিয়ে জানিয়ে দিলেন পরিষ্কার অফসাইড। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের দ্বিতীয় সেমিফাইনাল কিন্তু অনুষ্ঠিত হবে আগামী 16 নভেম্বর। আগামী 16 নভেম্বর আমাদের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে তালঘরিয়া কোহিনুর ক্লাব বনাম পাঁচবিবি ফুটবল একাদশ জয়পুরহাট। পাঁচবিবি ফুটবল একাদশ জয়পুরহাট বনাম তালঘরিয়া কোহিনুর ক্লাব ফুটবল একাদশের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি দেখার জন্য আপনারা সকলেই আমন্ত্রিত। আবারও আক্রমণের চেষ্টা চমৎকার করে ঢুকে কিন্তু রাখতে পারলেন না। প্রতিহত গোলরক্ষক শাকিল থেকে জয়ন্ত, কাকে দেবেন? জয়ন্ত, আবারও শাকিল, আবারও জয়ন্ত টু শাকিল, চমৎকার কম্বিনেশন। আবারও প্রণয় থেকে আলো, কিছুটা গুছিয়ে খেলার চেষ্টা। আলো থেকে সেই শান্ত টুটু, নিয়ন্ত্রণে রাখতে পারলেন না শান্ত টুটু। সাগর মাহান্তকে অবৈধ ট্যাকেল, যে কারণে ফ্রি কিকের নির্দেশ। অফসাইডে ফাঁদে রেফা। কাউন্টার অ্যাটাকের চেষ্টা শ্রীমতী পাড়া ফুটবল একাদশ, কিন্তু বাধার সম্মুখীন এখন রেফাতে না। রেফাত এই যাত্রায় কিন্তু রক্ষা পেলেন কার্ডের হাত থেকে, মৌখিক ভাবে সতর্ক করে দিলেন রেফাতকে। বগুড়ার ছেলে রিফাত ভালো খেলে থাকেন। রিফাত আপনারা দেখেছেন আত্রাই মাঠে কিন্তু রিফাত চমৎকার খেলে থাকে। আজকেও কিন্তু খুব ভালো খেলছে রিফাত। দূরপাল্লার শট যুবতী পাড়া ফিস্ট করে দিয়েছেন রায়হান। আবার সে আকাশ থেকে আশিক থেকে নুরুজ্জামান, আবারও আশিক বাড়িয়েছেন
কিন্তু ভুল পাস, আলো ছুটে এসে কিন্তু না, শান্ত টুডু কিন্তু কাজের কাজটি করতে পারছেন না রায়হান এরও কিন্তু আবারও সে আকাশ বাধার সম্মুখে প্রণয়, চমৎকার পাস হয়েছে, শান্ত টুডু শূন্য। আবারও দুর্জয়, গোলরক্ষক দুর্জয় জয়ন্তর উদ্দেশ্যে, জয়ন্ত কাকে দেবেন, জয়ন্ত ড্রিবলিং এর চেষ্টা, বাধার সম্মুখে ক্লিয়ার করলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হতাশ করলেন সমর্থকদের, কাজের কাজটি কিন্তু আবারও আলো কাকে দেবেন, দেখে নিচ্ছেন সতীর্থের অবস্থান, বরিয়া হয়ে উঠেছেন শ্রীমতী পাড়া, চমৎকার পাস, উদ্দেশ্য নাইম, কাকে দেবেন নাইম, ড্রিবলিং এর চেষ্টা, বাধার সম্মুখীন ফরেন শাওন বাড়িয়েছেন বাদলের উদ্দেশ্যে, কিন্তু না, বল করে মাঠের বাইরে, যে কারণে শ্রীমতী পাড়া ফুটবল একাদশের অনুকূলে প্রণয় থেকে আলো, কাকে দেবেন, আলো বাড়িয়েছেন আবারও আলো, আর এই কাজ করে দিয়েছেন জয়ন্তের উদ্দেশ্যে, জয়ন্ত দেখে নিচ্ছেন সতীর্থের অবস্থান। আমাদের দ্বিতীয় সেমিফাইনাল আগামী 16 নভেম্বর আমাদের দ্বিতীয় সেমিফাইনাল, যেটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে তালঘরিয়া কোহিনুর ক্লাব বাগমারা বনাম তাজনিম ফুটবল একাদশ জয়পুরহাট বনাম তালঘরিয়া কোহিনুর ক্লাব বাগমারা মধ্যকার খেলাটি দেখার জন্য আপনারা সকলে সবান্ধবে আমন্ত্রিত। আবারও প্রণয় বাড়িয়েছিলেন নাইবের উদ্দেশ্যে, গোল পাস রিফাত থেকে আবারও আশিক কাকে দেবেন, আশিক বাড়িয়েছেন রিফাতের উদ্দেশ্যে, রিফাত চমৎকার বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল সাগর মহন্ত, মিস করেছেন, আবারও জয়ন্ত কাকে দেবেন, জয়ন্ত বাড়িয়েছেন, চমৎকার পাস, নাইম কি পারবেন, কিন্তু না, সতীর্থ কোনো খেলোয়াড় না থাকায় কিন্তু বিপজ্জনক অবস্থায় কিন্তু বল ছুটে গিয়েছিল, রায়হান মিস করেছিলেন, আবারও কিন্তু প্রণয় থেকে বাড়িয়েছেন বাদল, সাগর মহন্ত ছুটে গেছেন, বিপদ ঘটলেও ঘটতে পারে, কাজের কাজটি কিন্তু হলো না, আবারও কিন্তু সে শাকিল বাড়িয়েছেন, আর ক্রস করে দিয়েছেন, উদ্দেশ্য দুরন্ত মিস করেছেন, কিন্তু পলাশ কাজের কাজটি কিন্তু করতে পারলেন না, পলাশ সাইড লাইনের বাইরে, বল ছাড়ো পানি, খেলোয়াড় মাঠে বাইরে নিয়ে যাও, খেলোয়াড় মাঠে বাইরে নিয়ে যাও, সাগর মহন্ত আহত, দেখে নিচ্ছেন সতীর্থের অবস্থান, উদ্দেশ্য ছিল নাটোরের কাঁচা গোল্লা বাদল থেকে আবারও রেফাত, চমৎকার লুঙ্গিডেল, সকলে দেখেছে ভাই আপনার লুঙ্গিডেল ভালো হয়েছে, নাটোরের কাঁচা গোল্লা কিন্তু কাজের কাজটি কিন্তু করলেন, দ্বিতীয় গোল করে কিন্তু অনেকটাই ফাইনালে একটি পা দিয়ে ফেলেছে এই খাজুরা ফুটবল একাদশ, যদিও শেষ 82 হাজার পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কিন্তু যে টিমটি সাজিয়েছে খাজুরা টিম ম্যানেজার নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আক্রমণের চেষ্টায় আলো থেকে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, সম্ভবত দুরন্ত, কাকে দেবেন দুরন্ত, উদ্দেশ্য ছিল নাইমের উদ্দেশ্যে, কিন্তু নাইম কিছুই করার, আকাশ কাকে দেবেন, আকাশ বাড়িয়েছেন রিফাত, বগুড়ার ছেলে রিফাত, অত্যন্ত দ্রুত প্রগতি সম্পন্ন খেলার, বক্স সাইড লাইনের বাইরে, এখন থেকে 5 মিনিট আগে কিন্তু খেলা জমিয়ে তুলেছিল শ্রীমতী পাড়া ফুটবল একাদশ, কেন যেন তারা ফিনিশিং নিয়ে আসতে পারলো না, বেশ কয়েকটি গোছানো আক্রমণ ছিল কিন্তু সেটিতে কোনো কাজ করতে পারেনি, কিন্তু তাদের ফিনিশার ছিল, মিস করেছেন শান্ত টুডু থেকে প্রণয় থেকে সুইট কাকে দেবেন, দেখে নিচ্ছেন সতীর্থের অবস্থান, বাড়িয়েছেন সাগর মহন্ত থেকে আবারও আকাশ থেকে নুরুজ্জামান, কাকে দেবেন, নুরুজ্জামান বাড়িয়েছেন আকাশের উদ্দেশ্যে, আবার উদ্দেশ্য ছিল সাগর মহন্ত, ভুল পাস ক্লিয়ার করলেন, কিন্তু অবৈধ ট্যাকেল, যে কারণে ফ্রি কিকের নির্দেশ আমাদের প্রধান চৌকস রেফারি মেহেদী হাসান, চোট পেয়েছে, পানি নিয়ে যাও তো, নাকি ব্যথা পেয়েছে,
সতর্ক করে দিলেন এই সময় বলা লাগবে আকাশকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ম্যান অফ দ্য ম্যাচে পুরস্কার সরবরাহ করছে কিন্তু আমাদের তুহিন খান, দপ্তর সম্পাদক পাড়া যুগিপাড়া ইউনিয়ন বিএনপি। গোলপা চালু এবং আরেকটি গোল কি হবে? সেরা গোলকিপারের পুরস্কার দিচ্ছেন তোবা এন্টারপ্রাইজ, প্রোভাইডার আবু তারিফ, কীটনাশক দোকান বান্দা কবর গোপীনাথপুর। এখানে সকল প্রকার কীটনাশক ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়। জয়ন্ত, আপনি সিরাজগঞ্জ থেকে ছুটে এসেছেন, একজন সুনামধন্য খেলোয়াড়, আপনার কাছ থেকে কিন্তু